পরিবারের লোক যদি বাড়ির একে অপরকে খুব ভালোবাসে তাহলে কিন্তু পরিবারটা অনেক ভালো থাকে। তো তেমনই আজকে আমি তোমাদের সঙ্গে আলাপ করব। তো হয়তো তোমরা ভাবতে পারো যে শাকসবজি নিয়ে কি কথা বলছে। এটা আমার বড় ভাসুর নিয়ে আসলো। আমার মাটির তলে জিনিস খাওয়া যাবে না জন্য বড় ভাসুর কিন্তু বাজারে যাওয়ার পরে মানে যেগুলো মাটির উপরের জিনিস সেই সবজিগুলো কিনে নিয়ে এসে আমাকে দিল যেন আমি খাই। আর এদিকে দেখো মেজো ভাসুর সকালবেলা বিস্কুট টোস্ট নিয়ে এসেছে যেন চায়ের সঙ্গে আমরা খাই। তো এরকম হলো ব্যাপার। মানে আমার শরীরটা খারাপ না, সবাই আমার যত্ন নিচ্ছে, এরকম হলো অবস্থা। আর কে কোনটা এটা আজকে বলে না, আজকে আমার মানে বিয়ে হওয়ার 21 বছর হলো। 21 বছর থেকে কিন্তু এরকমই চলছে। মানে আমার যখন শরীর খারাপ হবে তখন কিন্তু আমার বাড়ির লোক মানে আমার বরমশাইয়ের থেকে আমার বাড়ির লোকরাই কিন্তু আমার বেশি খেয়াল রাখবে। তো এই যে তোমাদের সামনে একটু আসলাম, চোখগুলো একটু ফোলা ফোলা হয়ে আছে। তো যাই হোক, রান্না বান্না তো করতে হবে। যে বর্দা নিয়ে এসেছিলো ওই যে ঢেঁকি শাক ভাজা করব, আর কাঁচা কলা নিয়ে এসেছিলো, কাঁচা কলা আলুর তরকারি করব, আর ওই কিছু কিছু সবজি দিয়েছে ভাজাভুজি করব। সত্যি কথা বলতে আমার বিয়ের যে এতটা বছর হয়ে গেল আমি ভাবতেও পারি না, কারণ আমাকে সবাই এতটা আদর দিয়ে আর কি আমাকে রেখেছে। মানে আমি কি বলবো মানে বলার মতো না। ফ্যামিলিটা ভগবানের আশীর্বাদে এতই ভালো পেয়েছি, যেহেতু আমার কোনো ভাই বোন নেই, আমি একা। তো এর জন্য হয়তো ভগবান আর কি আমাকে এত বড় ফ্যামিলিতে আর কি দিয়ে পাঠিয়েছে। আর হলো সবাই আমাকে এতটাই ভালোবাসে, সেই ভালোবাসার মানে কোনো তুলনা হয় না। আজকে আমার মেয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে, তবুও মনে হয় যে না, আমি মনে হয় সেদিন থেকে মানে সেদিনকেই আর কি বিয়ে হয়ে আসলাম। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, এতদিন যেমন সবার ভালোবাসা নিয়েই আর কি আমার জীবনটা বা সংসারটা কাটালাম, এরকম যেন শেষ অবধি যতদিন আর কি মারা যায়নি ততদিন অবধি যেন আমি এরকম সবার ভালোবাসা নিয়ে আর কি চলতে পারি। এটাই আমার সব থেকে বড় আশা বা ঠাকুরের কাছে চাওয়া। কারণ জানি না, বয়স তো অনেকটাই হয়ে গেছে, আরও তো বাকি জীবনটা আছে। তো এর জন্য এটা কিন্তু সব সময় চাই যে কোনো দিনও যেন আমি কারো কাছে মানে আমার ফ্যামিলির লোকের কাছে যেন খারাপ না হই। এটাই যেন সব সময় আমার মানে একটা চাওয়া পাওয়া আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কথা যতটাই বলবো ততটাই মনে হয় আমার কাছে কম, কারণ আমার চোখে দেখা হয়তো এরকম খুব কম ফ্যামিলি আছে যে তারা সবাই সবাইকে নিয়ে খায়, বা খাওয়াটা তো বড় কথা না, মানে এতটা ভালোবাসা আমার খুব মানে চোখে দেখা কম। তো হয়তো অনেক পরিবারেতে মানে কথাই থাকে না, খাওয়া দাওয়া তো দূরের কথা, ভালোবাসা তো দূরের কথা, মানে একে অপরকে দেখলে শত্রুর মতন ব্যবহার করা, সেই রকম জিনিস। কিন্তু সেখান থেকে আর কি এতটা ভালোবাসা বা এতদিন ধরেও আমি সবার এতটা ভালোবাসা পাই আর কি, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ওই যে সাতপুতি, তারপরে ভেন্ডি, তারপরে আর একটা করলা মানে একটু একটু ভাজা করে নিলাম। আজকে একদম অল্প অল্পই রান্না করলাম, কারণ দুপুরবেলা একটু মানে দুপুরবেলাটুকুই আর কি খাবো, আর রাত্রিবেলা আর কি অন্য খাওয়া দাওয়ার আইটেম আছে। তো সেটা আমি কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো আমি কিন্তু আর কি ঢেঁকি শাক ভাজা করে নিয়ে এখন একটু ছেলে মেয়ের জন্য না ওই চিংড়ি মাছের শুটকি ছিল, তো সেটাই আর কি ভাজা করে দেব, কারণ ওরা না ওই নিরামিষ খেতে চায় না। তো মানে কি বলি, তো একটু দিলে না ওই মানে কাঁচা কলা আলুর তরকারি বানাবো, যেহেতু ঝোল ঝোল টাইপের বানাবো, তো এটার সঙ্গে যদি পাতে একটু মানে শুটকি মাছের গন্ধ থাকে তাহলে কিন্তু আমার ছেলে মেয়ে একটু মানে খাবে। তো ওই জন্য আমি ওদের জন্য আর কি এটাই করে নিলাম। আর করে নিয়ে তারপর কিন্তু এই যে আমি এখন আর কি কাঁচা কলার তরকারিটা আর কি বসিয়ে দিব।
তো কাঁচা কলা আলুটা আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু এই যে এখন মশলাটা কষিয়ে আর কি রান্না করছি। তো এরকম করে কিন্তু পাতলা কাঁচা কলা আলুর তরকারি আমার কিন্তু ভালোই লাগে খেতে, কিন্তু কাঁচা লঙ্কা আজকে ঘরে ছিল না, তো এই জন্য না শুকনো লঙ্কাই দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কাটা খাওয়া তো ভালো না, বা লঙ্কার গুঁড়া খাওয়াটা তো শরীরের পক্ষে ক্ষতি, তার মধ্যে আমাকে তো ডাক্তারে এগুলো খেতে না করছে। তো এর জন্য আর কি আমি কিন্তু চাই যে সব সময় আর কি কাঁচা লঙ্কার তরকারি খেতে, কিন্তু ছিল না, তাই আর কি শুকনো লঙ্কা বেটে করলাম। আর এদিকে দেখো আমার গাছগুলোকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। গাছগুলো আর কি আমার খুব পছন্দ, খুব ভালো লাগার জিনিস, এদেরকে দেখলে আমার খুব ভালো লাগে। তো এই গাছের পাতা 2-3টা পাতা আর কি শুকিয়ে গেছে, তো সেগুলো এখন একটু পরিষ্কার করব। আর যেহেতু ঝোল দিয়ে দিয়েছি ওটাও হতে থাক। আর রান্নার ফাঁকে ফাঁকে তো আমরা এদিক সেদিক লক্ষ্য করি যে কোন কাজটা করতে হবে, না করলে তো হবে না, মানে এক কাজ নিয়ে থাকলে তো আর চলবে না। তো এর জন্য কিন্তু আমি রান্না করতে করতে দেখলাম এই গাছের আর কি 3-4টা পাতা আর কি নষ্ট হয়েছে, তো ভাবলাম যে এখন পরিষ্কার করে নিই। আর এদিকে কিন্তু আমার ঝোলটাও ফুটে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে দিব। আর এই যে একদম টেলটেলা পাতলা ঝোল করে নিয়েছি। তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। এইদিকে রান্না করতে করতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এই জন্য ভাবলাম তোমাদেরকে একটু বৃষ্টির ওয়েদারটা আর কি দেখাই। আর কি বলবো, মানে একটু আগেও রোদ ছিল আর এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর মানে আজকে যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, আজকেও কিন্তু আমাদের এদিকে বৃষ্টি। কার কার ওদিকে বৃষ্টি হচ্ছে পারলে একটু কমেন্ট করে জানাবে। বেশি দিন বৃষ্টি কিন্তু আবার ভালো লাগে না, কারণ জামা কাপড় নিয়ে খুব সমস্যা হয়। আর আমার যেহেতু মানে গরুর কাজ করতে হয়, ছাগলের কাজ করতে হয়, এর জন্য না বারবার নাইটি চেঞ্জ করতে হয়, যদি না শুকায় তো খুব প্রবলেম হয়ে যায়। তো এদিকে দেখো সন্ধ্যাবেলা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে এটা কয়েকদিনের আগের ভিডিও, 2 দিনের আগের ভিডিও, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেদিন আমার ছেলে আর কি আলু সিদ্ধ খাবে বলছিল, তো এই যে শুটকি মাছ, তারপরে পেঁয়াজ শুকনো লঙ্কা আমি ভাজা করে নিচ্ছি। ও বলছিল যে মা একটু ঝাল ঝাল করে আমাকে আলু সিদ্ধ মানে বানিয়ে দাও, আর হলো শুটকি মাছ দিয়ে। আমার ছেলের তো আলু সিদ্ধ এমনিতেই খুব পছন্দ, আরও যদি শুটকি মাছ হয় তাহলে আরও বেশি পছন্দ। তো এর জন্য না আমি একটু শুটকি মাছ দিয়ে আলু সিদ্ধ বানিয়েছি। তো মানে কি বলবো, ছেলে তো একদম মানে ভীষণ খুশি হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।